কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয়, আর আমাকে হয়তো তারা মৃত্যুই কামনা করেছিল আমার। আমি মেঘলাকে কোনো মতে বললাম, অনেক ক্ষুধা পেয়েছে, একটু খেতে দিবি? আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বলল, দেখি ঝুটা কিছু আছে কিনা। মেঘলার কথাটা শুনে বুকের ভিতরটা মুচড়ে উঠল। আমি আজ এত অবহেলিত, সব ওই নুসরাতের জন্য। একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত, সাথে আলু ভর্তা আর ডাল দিয়ে গেল। ক্ষুধার তাড়নায় দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো, তবে খাবারগুলো কেমন টকটক লাগছিল। এইভাবেই চলছে আমার দিন। একদিন রাতে খাবার খাইতে বসছি, এমন সময় আব্বু এলো রুমে। আব্বু বলল, রাফি প্লিজ তুই আমাদের মুক্ত কর। তোর জন্য এলাকায় যে সম্মান ছিল তা তো অনেক আগেই চলে গেছে, এখন অন্তত ঘরের শান্তিটুকুটাও কেড়ে নিস না। রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম। আসলেই তো আমি তো শেষ হলাম নুসরাতের জন্য, সাথে বাবা মায়ের সম্মানও শেষ করে দিলাম। এবার তাদের মুক্ত করে দিব। যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবেই সংসার করছে, সেখানে আমি উল্টো। আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না, কিন্তু যাবই বা আর কোথায়? যেখানেই